বাতাস রে, কি শান্তি, এত সুন্দর বাতাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু দরকারে আইছিলাম। কি দরকার? আপনার বাসার পর গেছিলাম, হ্যাঁ। পাই নাই, তো এখন পাই যাচ্ছি। ঘটনা আছে, আমি খুব খেয়ার মধ্যে আছি, হ্যাঁ, আমার কিছু টাকা দরকার। টাকা তো নেবেন আমার কাছে, ধরেন টাকা তো আমি কারো খাবার দিইনি। না, আমি টাকা- জানি, আমি হলে টাকা অন্য সিস্টেমে বলে হ্যাঁ। দেন আপনি, সেই সিস্টেমে। আপনি যদি টাকা নেন, ধরেন আমাকে মাসে মাসে কিছু মুনাফা দিতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তারপরে আমার কাছে এখন টাকা পয়সা নাই। আপনি হচ্ছে কি কালকে সকালে আসেন, কি আমি একজনের তিন নিয়ে ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কথাটা মনে হ্যাঁ। রাখেন, আমার কিন্তু টাকা আচ্ছা, টাকা তো নিবেন, সমস্যা নাই। আপনি যে মাসে মাসে যে মুনাফাটা আচ্ছা দেওয়া ঠিক লাগবে। আছে, আমি তাই দেবো। আমি অনেক লোকের কাছে খুঁজেছি যে আমার কিছু টাকা হাওলাত দেন, আমার কেউই টাকা হাওলাত দেয়নি। এখন আমি একজন শুনলাম যে এই ঘটনা, এই জন্যই আমি আপনার কাছে আইছি। আচ্ছা, তা যান তাহলে ঠিক সকালে আছে। দেখা করেন। আচ্ছা ঠিক আছে। ভালো। তো বড় একটা সার বিষয় দেওয়া হয়ে গেল, ক্যাম্বা হইলি। ওরে আল্লাহ, শাক মাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তুলে বেশি বেশি দিবি, এটা তো কোনো কামেরই না। টিয়া পয়সা তামান, টিয়া পয়সা লস যাচ্ছে আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে কইছিলাম আপনি আজকে আসফর ও কইছিলেন, হ্যাঁ হ্যাঁ, আপনি তো এই জন্যই বলেছিলেন হলে কালকে। আমি আসলাম। তো বাড়ি পর গেলাম, তো কইলে যে শাকের খেতে আছে, মাঠে হ্যাঁ। আছে। আপনি তো সকালে আসার কথা ছিল, আপনি সকালে আসবি কইছিলাম। সকালে আমার আবার একটু কাম ছিল, তো বিভিন্ন জায়গায় যাওয়া লাগে কামের জন্য। তো কি টিয়া দেবেন না? হ্যাঁ দেবো, আপনি টাকা তো আমি বাড়ির থেকে আসছি, আমি তো বাড়িতে ছিলাম, ওই খেত খামার ওই সকালবেলা দেখলাম, শুনলাম ওই মারাতে হাইতে আসছি। তা আপনি টাকা হচ্ছে কি আপনার ওই যে ইয়ের কাছে দিয়ে আইছি, কামালের কাছে দিয়ে আইছি, আপনি যাই নিলেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, আর কথা কিন্তু ওইটা মনে রাখেন। আচ্ছা, হ্যাঁ যান। আমার ওটা খেয়াল থাকবে। আচ্ছা। আমি গেলাম, হ্যাঁ। আচ্ছা। এত টাকা পয়সা খরচ করে নেট দিয়েছে, নেট না দিলে কি হয়েছে? খালি খালি টাকা পয়সা খরচ করার কোনো দরকার আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। আমি হলে খুঁজতেছি আপনি, ওই যে আমিও তো মনে মনে খুঁজতেছিলাম আপনাকে, যে ওই যে এক মাস পার হয়ে গেল। হ্যাঁ টাকা দেওয়ার জন্য। হ্যাঁ। তো আপাতত এক মাসেরটা নেন। আমি আবার হলে ওই আছে তো, ঘাস আছে, গরুর ঘাস, হ্যাঁ। ওই ঘাস কাটিয়ে বেশি আপনার টাকা সব আমি দিয়ে দেবো। আচ্ছা, ওই যে কথা কইছেন 3 মাসের জন্য নিয়েছেন, 3 মাস পর কিন্তু দিয়ে দিন টাকা, আমি সব সুদ দিই। আচ্ছা 3 মাস পরে এখন দেখা যাক। হ্যাঁ, 3 মাসের পর সব ঠিক আছে। টাকা পয়সার দরকার তো। লাভের অংশটা তো দিতেইছি, হ্যাঁ, ওটা তো কোনো দিচ্ছেনই। হ্যাঁ টেনশন করেন না, টাকা আচ্ছা। আমি যেভাবে হোক আমি জোগাড় করে আচ্ছা, দেবো। 3 মাস পর দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা। 3 মাসের কথা কই 6 মাস হয়ে গেল, তাও খুঁজে পাচ্ছি না। এই কাকা। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো 3 মাসের কথা কইলাম, 3 মাস পর আপনি টাকা দেওয়ার কথা, তা আপনি খুঁজে দেবো আসছে না। ঘটনা আছে কি? আপনি খোঁজ খবরই তো নাই। ঘটনা আমার হচ্ছে টিয়া কই? কি, এই শাক হলে তুলতেছি, বাগাইলে দিয়েছি, টাকা শোধ করে দেবো বলে। আপনি শাক লাগাবেন কি ঘাস লাগাবেন সেটা তো আমি দেখবো। আপনি 3 মাসের কথা কই টাকা নিলেন? না টাকা তো অবশ্যই দেবো। 3 মাসের জায়গা 6 মাস হয়ে গেল, আমার টাকাও নাই, লাভের টাকাও নাই, কোনো টাকাই নাই। এই যে আজকে শাক তুলতেছি আরেকজনের সাথে করে, ওই শাক হলে বাজারে নিয়ে বিক্রি করে যা টাকা হয়েছে একবারে দিয়ে আসবো না। তা আমি কি করবো? আমি করবো না, আমার সাদা মনে কাদা নেই। আপনি খেতে দিন, বাড়ান যান, আপনি চলে যান। এরকম যদি আমার 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 টাকা আমি বুঝে নেবো, আপনি চলে যান। খেতেন বাড়ি করে দেয়, তাহলে তো আমার তো লস হয়ে যাবে। আমি লস লাভ আমি বুঝে নেবো না, আপনি চলে যান। আপনি 3 মাসের কথা কই 6 মাস, আপনি খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। মানুষের যান, আপনি যান, চলে যান তো। মানুষের একটু সমস্যা হবেই পারে। যান, তাই বলে মাঠে কি হলে খেতে দিন, বাড়ান যান। এরকম কাম করে না যান। মানুষ। খেতে দিন, বাড়ান। হ্যাঁ টাকা আমি সব বুঝে নেবো না, খেতে দিন বেশি কিনে। এ শাক বলেন। একজনের তেন টাকা লিছিলাম বিপদে পড়ে, কারণ এই দুনিয়ায় তো কারো কাছে টাকা হাওলাত চালি পাওয়া যায় না। তো একজনের তেন টাকা লিছিলাম কিছু লাভের পর, তো কয়েক মাস টাকা দিতে পারি নাই, যার কারণে আমার ক্ষেতের তেন আমাকে বাইক হয়ে দিয়ে আমার ক্ষেতটা কাইলিলি, শাকের ক্ষেত। এই শাক হইলে এত কষ্ট করে জন্মাইলাম, শাক বেশি ওনার টাকা দিয়ে আরও অর্ধেকের বেশি টাকা আমার বাঁচত। আর সেই জিনিস আমার থেকে কাড়িয়ে নিলে আসলে এবারে
শক্তি দেছে আল্লাহ, টাকা পয়সা দেছে আল্লাহ, হ্যাগরের পিছনে লোকজন বেশি, হ্যাগরের সব দিক দিয়েই ক্ষমতা এদের, যার কারণে আমাদের মতো গরিব মানসিক এরা খুব সহজেই এই কাজটা করতে পারলো। তো আমি যে ভুল করেছি আপনারা এই ভুল কোনোদিনও করবেন না। বিশেষ করে লাইবিয়ে টাকা জীবনে কারোর নেবেন না। লাইবিয়ে টাকা নিলেই বাড়ি ঘর বাছুর সব কিছু চলে যায়, এমনকি বউটাও হারা যায়। খবরদার এই কাজ করবেন না। আমি যে ভুল করেছি এই ভুল আপনারা করবেন না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।